প্রচণ্ড দাবদাহে নষ্ট হচ্ছে মৌসুমি ফল ও মাঠের ফসল। দীর্ঘ খরা ও নিয়মিত সেচের অভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। ফসল হারাতে পারে পুষ্টিগুণ, এমন শঙ্কা কৃষি বিজ্ঞানীদের। কৃষকেরা বলছেন, প্রচণ্ড রোদ ও গরমে শুকিয়ে যাচ্ছে গাছ, ঝরে পড়ছে ফল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তীব্র তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সেই প্রভাব মৌসুমি ফল ও মাঠের ফসলেও। 2 বিঘা জমিতে টমেটো চাষ করেছেন কেরানীগঞ্জের সুমন মিয়া। উৎপাদন লক্ষ্য 2 টন হলেও এখন পর্যন্ত সংগ্রহ 1 টনের কিছু বেশি। ফলে লোকসান গুনতে হচ্ছে তাকে। তিনি জানান, তীব্র গরমে সময়ের আগেই মরে যাচ্ছে গাছ। খরচ ওঠা নিয়েই সংশয়ে তিনি। তাপমাত্রাটা একটু কম থাকতো তাহলে আমাদের ফলনটা একটু ভালো হইতো, গাছটা লং টাইম থাকতো, ফলটা একটু ভালো হইতো। এই তাপের কারণে আমাদের এই গাছগুলো তাড়াতাড়ি মারা গেছে। নিয়মিত সেচ দিয়েও ফল ঝরা রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান চাষিরা। গাছের গুঁড়িতে পানি দেওয়া এবং গাছের উপরে পানি দেওয়ার পরও রাখা যাচ্ছে না। কৃষি বিজ্ঞানীরা বলছেন, তীব্র তাপে ঠিকমতো পরাগায়ন হচ্ছে না, ফলের বেড়ে ওঠা ব্যাহত হচ্ছে। অপরিপক্ক অবস্থায় ঝরে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এত তাপমাত্রা যদি থাকে তাহলে আমরা স্বাভাবিক ফল হয়তোবা আমরা পাবো না। আবহাওয়াগত পরিবর্তনের জন্য এবার টোটাল ফলের উপরই একটা বিরূপ প্রভাব পড়বে। ধানে চিটা ধরার শঙ্কা জানিয়ে কৃষিবিদরা বলছেন, পর্যাপ্ত সেচ সরবরাহ করা না গেলে ফসলের উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে। দেখা দিতে পারে মানহীন ফসলের, যা মানবদেহে পুষ্টি সরবরাহে ব্যর্থ হবে। কৃষকের মাঠে যে আবাদি ফসলগুলো আছে, এই অতিরিক্ত গরমে তার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং এই আম বা ফসলের মধ্যে, ফলনের মধ্যে যে গুণাগুণ, কি কার্বোহাইড্রেট, কি প্রোটিন, কি খনিজ পদার্থ ইত্যাদি ইত্যাদি যা থাকার কথা, সেগুলোর মাত্রা কমে যাবে। পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত সেচের পাশাপাশি তাপ সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনের পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফসলের উপর তীব্র গরমের প্রভাব নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, তীব্র তাপদাহে ফসলের উপর কি প্রভাব পড়ছে আর কোন ফসলের উপর বেশি ক্ষতি হচ্ছে, আর কৃষকেরা এই ক্ষতি মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? আমি শুরুতে আপনাকে জানাই যে আপনি জানবেন দেশের কিন্তু অন্যতম ধান এবং আম উৎপাদনকারী জেলা নওগাঁ। আমি যদি প্রথমে আপনাকে ধানের কথাটি বলি, আমার সঙ্গে কথা হয়েছে এখানকার কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে। তারা যেটি আমাকে জানিয়েছেন যে গত প্রায় 10 দিন ধরে একনাগড়ে তীব্র তাপদাহের কারণে আমরা যেটি লক্ষ্য করছি যে জমি কিন্তু শুকিয়ে যাচ্ছে এবং সেচ কিন্তু দ্বিগুণ সেচ দিতে হচ্ছে। কৃষকরা যেটি জানিয়েছেন যে অনেক ক্ষেত্রে তাদের সেচ খরচ প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং এতে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সব জায়গায় কিন্তু পানি সেভাবে সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। এবং এটির কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আসলে আপনার বিদ্যুৎ থাকছে না, এবং যখন বিদ্যুৎ থাকছে না সেক্ষেত্রে কিন্তু চাইলেও তারা কিন্তু পানি সেচ দিতে পারছে না। এই কারণে উৎপাদনে কিছুটা প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা আছে। তারা যেটি বলছেন যে এক্ষেত্রে তাদের যেমন আপনার উৎপাদন কম হবে এবং সেক্ষেত্রে আবার উৎপাদন খরচও, সেচ খরচও কিন্তু আবার বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে। আর এই গরমের কারণে ইতিমধ্যে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হচ্ছে বলেও কৃষকরা আমাকে জানিয়েছেন। আর একটি তথ্য আপনাকে জানাই যে আপনি জানেন যে দেশের কিন্তু অন্যতম আম উৎপাদনকারী জেলা এখন কিন্তু নওগাঁ। আপনি জানেন গত প্রায় 4 বছর ধরে এখানে শীর্ষ আম উৎপাদন জেলা হিসাবে কিন্তু সারা দেশে সমাদৃত হয়েছে নওগাঁ জেলা। আর গুণে মানে নওগাঁর আম ব্যাপক সুমিষ্ট হবার কারণে চাহিদা কিন্তু শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরেও। আমি আমের কথা যদি বলি যে এবারে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি, মুকুল স্বাভাবিকভাবে আসলেও আপনার ধরেন যে ঘন কুয়াশা এবং বৃষ্টিপাতের কারণে আমের গুটি কিন্তু সেভাবে আসেনি। এবং কৃষকরা যেটি জানিয়েছেন যে এমনিতেই আপনার যে উৎপাদন লক্ষ্যমাত্রা তার চেয়ে কিন্তু 20 থেকে 30% আম কম হবার সম্ভাবনা রয়েছে। তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে কিন্তু এই তীব্র গরম। চাষিরা যেটি বলছেন যে তারা কিন্তু জমিতে একাধিকবার সেচ দিচ্ছেন, পানি স্প্রে করছেন, তারপরেও কিন্তু আপনার গুটি আম কিন্তু গাছ থেকে ঝরে পড়ছে। তারা বলছেন যে এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে উৎপাদনে কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ আমাকে জানিয়েছেন যে আমরা কিন্তু কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আমের ক্ষেত্রে সেক্ষেত্রে যেন আপনার 30 অর্থাৎ 10 লিটার পানিতে 30 গ্রাম আপনার দস্তা এবং
20 গ্রাম বোরন সার এটি মিশিয়ে কিন্তু স্প্রে করার, এটি যদি করা হয় তাহলে কিন্তু আম অনেকটাই রক্ষা করা সম্ভব হবে। এছাড়া অন্যান্য ফসলের ক্ষেত্রেও আমরা দেখেছি, বিশেষ করে যেগুলো শাকসবজি সেগুলোও কিন্তু আপনার জড়সড় হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এবং আপনার এদের যে ফল, বেগুন, টমেটো সহ অন্যান্য যে ফল, সেগুলো কিন্তু গাছ থেকে ঝরে পড়ছে। ফসলের আসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিকুল ইসলাম।